আসসালামু আলাইকুম। আজ ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই খবরের শিরোনাম এবং এরপর বিস্তারিত। রাজধানীতে আবার ভূমিকম্প অনুভূত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান। মায়ের বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায়। বিএনপির মনোনয়ন, অসন্তোষ অন্তত ৭০ আসনে, বদলের চিন্তা ৩০টিতে। খুলনায় ভিন্ন ধর্ম থেকে জামাতের প্রথম প্রার্থী কৃষ্ণ নন্দী। সংসদ ও গণভোটের মহড়া, ২ ব্যালটে ভোট দিতে এক একজনের সময় লেগেছে ৩ মিনিট ৫২ সেকেন্ড। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার এমন সময়ে সংকট উত্তরণ ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণার অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ অনুরোধ করে। ভোজ্য তেলের খবর, দাম বাড়ালেন ব্যবসায়ীরা, ব্যবস্থা নেবে সরকার। জাতীয় সংসদ নির্বাচনের আগে সদ্য পদায়ন হওয়া সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনকালীন দায়িত্ব ও মাঠের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক নির্দেশনা দেওয়ার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আইনজীবী জেটাই খান পান্না ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং এই মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে লড়বেন না বলে জানিয়েছেন। এই মামলায় গ্রেপ্তার দেখানো ১০ সেনা কর্মকর্তার পক্ষে তাদের ট্রাইব্যুনালে হাজির না করে ভার্চুয়ালি শুনানির আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা না নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রণালয়ে। ৮টি কুকুরছানা মেরে কারাগারে কর্মকর্তার স্ত্রী। নরসিংদীর রায়পুরায় প্রান্তোষ কর্মকার নামের ৪২ বছর বয়সী এক অলংকার ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেতন কাঠামোর ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হাসপাতাল সহ দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন অর্থাৎ বিটিআরসিতে ক্ষমতার অপব্যবহারের কারণে সরকারের মোট ৯,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বিটিআরসির সাবেক ৩ চেয়ারম্যান সহ মোট ৬ জনের নামে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রসিকিউশন এই প্রতিবেদন যাচাই বাছাই করে কয়েকদিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপির নেতা ফজলুর রহমান। গতকাল বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ইসলামী সমমনা ৮ দল আবারও জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট চেয়েছে। নেতারা বলেছেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হলে গণভোটের রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু দিতে পারবে না। রংপুরে ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন ৮ দলের নেতারা। গাজীপুর জেলা পরিষদের ২ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বদলির আদেশ দেওয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও তারা নতুন কর্মস্থলে যোগ দেয়নি। সরকারি আদেশ অমান্য করে তারা আগের অফিসেই দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন। এতে প্রশাসনের ভেতরে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের ৫ ঘন্টার বৈঠক ব্যর্থ। বিনোদনের খবরে আজ রয়েছে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের ডান গালে একটি কাটা দাগের খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীতে আবার ভূমিকম্প অনুভূত। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে আর নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় নেমে দুপুরে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়াকে দেখেন। এরপরে তিনি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেন। তবে এই চিকিৎসকের পর্যবেক্ষণ সম্পর্কে গতকাল বুধবার রাত পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। গত রাতে চীন থেকে এসেছেন আরও 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা রাতেই খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হন বলে বিএনপির সূত্রে জানা গেছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে। গতকাল সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান। মায়ের বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায়। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য লন্ডনে বাংলাদেশ মিশনের কাছে বুধবার সন্ধ্যা পর্যন্ত ট্রাভেল পাস চাননি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তবে বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কিনা সে বিষয়ে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যরা মতামত দেবেন। এই মতামতের উপর অনেকটা নির্ভর করছে খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান কবে দেশে ফিরবেন। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো অবস্থা আর নাই। চিকিৎসকরা এমন সিদ্ধান্ত দিলে তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন। চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিস্থিতি তৈরি হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা সে মতামত দিলে তা অনুসরণ করা হবে। এক্ষেত্রে লন্ডন প্রথম অগ্রাধিকার। সেটা হলে তারেক রহমান লন্ডনেই থাকবেন। আর খালেদা জিয়াকে দীর্ঘ সময়ের বিমান যাত্রায় বিষয়ে চিকিৎসকেরা অনুমোদন না দিলে স্বল্প দূরত্বের মধ্যে সিঙ্গাপুরকে প্রাধান্য দেওয়া হবে। সেক্ষেত্রে তারেক রহমান ওই দেশে যাবেন মায়ের কাছে থাকতে। বিএনপির মনোনয়ন অসন্তোষ অন্তত ৭০ আসনে, বদলের চিন্তা ৩০টিতে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে এখনো চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেনি বিএনপি। তবে মনোনয়নের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অন্তত ৭০ আসনে দেখা দিয়েছে অসন্তোষ। মনোনয়ন প্রত্যাশী দলের অন্য নেতাদের সমর্থকেরা ক্ষোভ বিক্ষোভ করেছেন, সংঘর্ষে জড়াচ্ছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও অনেকে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। বিএনপির মতো একটি বড় দলে মনোনয়ন নিয়ে এমন পরিস্থিতিকে অবশ্য অস্বাভাবিক মনে করছেন না দলটির নীতি নির্ধারকেরা। পরিস্থিতি সামলাতে তারা তৎপর আছেন, বিভিন্ন বিষয়ে বিবেচনা করছেন। এরই অংশ হিসেবে অন্তত ৩০ আসনে প্রার্থী পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে দলটির নেতাদের সঙ্গে কথা বলে। ভিন্ন ধর্ম থেকে জামাতের প্রথম প্রার্থী কৃষ্ণ নন্দী। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে খুলনা ১ আসনে জামাতে ইসলামের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এই আসনের প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। এবারই প্রথম জামায়াত ভিন্ন ধর্মের কোনো ব্যক্তিকে প্রার্থী করল। এর আগে এই আসনে মাওলানা আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন। এরপর গতকাল বুধবার বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এটি নিয়ে আলোচনার পর আমিরের সিদ্ধান্ত কার্যকর করা হয়। জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান। ৮টি কুকুরছানা মেরে কারাগারে কর্মকর্তার স্ত্রী। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত নিশি রহমানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। নিশিউর রহমানের বয়স ৩৮ বছর। গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তার নিশিকে ঈশ্বরদী থানা থেকে পাবনার আমলি আদালত ২-এ সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক তরিকুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন মামলা করেন। পরে রাত ১:৩০টার দিকে ঈশ্বরদী পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত নিশিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী। বিনোদনের খবর। অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের ডান গালে একটি কাটা দাগ রয়েছে।
অনেকের মনে কৌতূহল, দাগটি কিভাবে হলো। আবির বলেন, সপ্তম শ্রেণীতে থাকতে এক বৃষ্টির দিনে স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছি। হঠাৎ রাস্তায় একটি বিড়াল চলে আসে। ব্রেক চাপতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে যায়। সাইকেলের হাতলটা গালে লেগে গভীর ক্ষত তৈরি হয়েছিল। সেই ক্ষত এতটাই গভীর ছিল, এতদিন পরেও দাগটা যায়নি। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।